হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদনান মম লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো এবং সুস্থ আছি। তো আমরা এখন মোটামুটি ভালো আছি, কারণ এখন আমার আম্মু একটু সুস্থ। তো কিছুদিন আগে আম্মুর একটা অপারেশন হয়েছে, তো ওই জন্য আম্মু অনেকটাই অসুস্থ ছিল। তো ওই জন্যই মোটামুটি ভিডিও কোনো ছাড়তে পারি নাই, আর কোনো ভিডিও করতেও পারি নাই। তো এখন যেহেতু আম্মু আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, তো এই জন্য ভাবলাম যে এখন ভিডিওটা কন্টিনিউ করা শুরু করি, নাহলে তো চ্যানেলের ক্ষতি হয়ে যাবে। তো চ্যানেলের এমনিতেই অনেক ক্ষতি হয়ে গেছে, অনেকগুলো সাবস্ক্রাইবার কেটে গেছে। তো এই জন্যই ভিডিও আবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো এটা ছিল কিন্তু অনেক দিন আগের একটা ভিডিও করা, আর এখন একটু একটু করে আবারও ভিডিও করা শুরু করেছি। তো সেগুলো তো আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ পরবর্তীতে শেয়ার করব। তো এটা ছিল কিছুদিন আগের একটা ভিডিও। তো ভিডিওটা সকালে নাস্তা বানানো দিয়ে স্টার্ট করছি। তো আজকে আমি ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে বেলাবেলি ঝামেলা ছাড়া রুটি বানাতে পারবেন। তো আমরা যারা গৃহিণীরা আছে, আর যাদের ছোট বাচ্চা আছে বা বাইরে যারা কাজ করে, তারা কিন্তু সকালে নাস্তা বানানোটা অনেক বেশি ঝামেলার হয়ে থাকে। তো আবার সময় সাপেক্ষ ব্যাপার, রুটি বেলে তারপর বানানোটা অনেক ঝামেলার, আবার অনেক সময় লাগে বানাতে। তো আমাদের যাদের হাতে খুব সকালবেলা খুব কম সময় থাকে, তারা কিন্তু চাইলেই খুব সহজে এভাবে রুটি বানাতে পারেন। আসলে এটা কিন্তু খেতেও একদম রুটির মতোই লাগে, আবার বানানোর প্রসেসটাও খুব সহজ। তো আপনারা তো দেখতেই পেয়েছেন ভিডিওর প্রথমে আমি একটা বোলের মধ্যে কিছুটা আটা নিয়ে তারপর একটু লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে, আর একটু একদম নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। তো পানিটা অল্প অল্প করে দিয়ে তারপর আমি মিশিয়ে নিয়েছি। আর বেশি একসাথে পানি দেওয়া যাবে না, একটু একটু করে পানি দিয়ে মিশালেই হয়ে যাবে। আর এখানে কোনো গরম পানি ব্যবহার করার প্রয়োজন নেই, ঠান্ডা পানি দিয়ে ব্যবহার করে বানালেই হয়ে যাবে। আর এই তো এখন আমি এরকম ঘনত্ব রেখে তারপর কিন্তু রুটিটা আপনারা দেখতেই পেয়েছেন কিভাবে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আর এখন আমি এপিট ওপিট করে তারপর খুব সুন্দর করে ভেজে নেব। আর রুটিটা কিন্তু অনেক সুন্দর করে ফোলে, ওই রুটির মতো, বেলা রুটির মতো কিন্তু এই রুটিটাও খুব সুন্দরভাবে ফোলে। নর্মালি কিন্তু অন্য সব দিনগুলোতে আমার তেমন একটা সকালে নাস্তা বানানো হয় না। বাজার থেকে রুটি, পাউরুটি বা অন্য কিছু কিনে আনে, বিস্কুট, এগুলো দিয়ে নাস্তা কোনো রকম সেরে ফেলি। কারণ বাচ্চাদেরকে নিয়ে আসলে নাস্তা বানাতে পারি না, সম্ভব হয় না। তো এখন যেহেতু বাসায় আম্মু আছে, বোন আছে, তো এখন তো আর নর্মাল সব প্রতিদিন তো আর ওইভাবে খাওয়া যায় না। তো এই জন্যই রুটিটা এভাবে বানানো। আর এটা কিন্তু একদম কম সময়ের মধ্যে খুব সহজেই হয়ে যায়। তো আপনারাও চাইলে কিন্তু যাদের হাতে সকালবেলা একদমই সময় থাকে না, তারা কিন্তু খুব সহজেই এরকম রুটি বানিয়ে খেতে পারেন। আর রুটিটা কিন্তু অনেক বেশি সফট হয়, আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কারণ অনেকেই আছে একটু শক্ত রুটিটা পছন্দ করে, এরকম নরম রুটি তেমন একটা পছন্দ করে না। তো যারা পছন্দ করে তারা কিন্তু এভাবে সহজেই বানাতে পারেন। তো যাই হোক, এইদিকে কিন্তু আমার রুটি ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর করে। আর দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু একদম ওই রকম বেলা রুটির মতোই দেখায়। তো যাই হোক, অফ ক্যামেরায় কিন্তু আমি বাকি রুটিগুলোকে ভেজে নিয়েছি। আর এইদিকে আমি এখন চা বানিয়ে নেব। তো আমার তো রুটির সাথে অন্য কিছু খেতে ভালোও লাগে না, আমি সবসময় চা দিয়েই রুটি খাই। তো এই জন্য চাটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখলাম যে চায়ের জারে, চায়ের চা পাতা রাখি যে জারে, ওই জারে চা পাতা শেষ হয়ে গিয়েছে। তো প্যাকেটটা কেটে তারপর ঢেলে নিচ্ছি। তো এরকম কিন্তু আমাদের হয়, যতই কাজ গুছিয়ে করি না কেন, রান্নার সময় দেখবো যে কোনো একটা কিছু শেষ হয়ে গিয়েছে। তো এই তো আমি এইদিকে কিন্তু সবগুলো চা পাতা কিন্তু আমি এখন জারের মধ্যে ভরে নিয়েছি।
তো ভিডিওটা দেখতে দেখতে যারা ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন তাদেরকে সেই পুরনো রিকোয়েস্টটা আরও একবার করছি। যারা আমার ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা মনে করে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা ছোট্ট লাইক কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো ওইদিকে তো চা পাতা ভরা শেষ জারের মধ্যে, আর এইদিকে চায়ের জন্য আর কি দুধটা ঢেলে নিচ্ছি। তো এখানে এই যে প্যাকেট দুধটা এনেছে এবার, তো প্যাকেটটা আর কি আমি চার জন্য ঢেলে নিয়েছি। তো আমি সবসময় আর কি দুধ চাটা এইভাবেই বানাই, পরে আর কি দুধটা চায়ের সাথে মিশাই। তো আমার কাছে এইভাবেই ভালো লাগে। তো এতদিন আসলে অনেক বেশি ব্যস্ততার মধ্যে ছিলাম, ওই জন্য আর কি কোনো রকম ভিডিও করতে পারি নাই, আবার কারো ভিডিও দেখতেও পারি নাই। তবে এখন থেকে চেষ্টা করব আসলে সবার ভিডিও দেখার জন্য, যেহেতু ভিডিও নিজে ছাড়ছি। তো আসলে কোনো রকম মন মানসিকতাও ছিল না যে ভিডিও করব বা ভিডিও কারো দেখব, যেহেতু আম্মুর অপারেশন হয়েছে। তো এরকম খারাপ পরিস্থিতিতে আর আমি কখনোই পড়ি নাই, এবারই ফার্স্ট। তো এইবার জন্য আর কি একটু ভেঙে পড়েছিলাম। তো এখন যেহেতু একটু সুস্থ আল্লাহর রহমতে, তো এখন থেকে চেষ্টা করব রেগুলার হওয়ার জন্য। সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর এদিকে দেখেন আমি আমার নাস্তাটা রেডি করে নিয়েছি। তো রুটিটা দেখতে কিন্তু একদমই ওই বেলা রুটির মতোই লাগছে আমার কাছে, আবার খেতেও কিন্তু ওই রকমই লাগছে। তো সবাই আর কি আমার পাশেই খেয়ে নিচ্ছে। আর এই যে আমি একটু সুন্দর করে আর কি ডেকোরেশন করেছি, মানে দেখার সৌন্দর্যের জন্য, যেটা দেখতেও সুন্দর সেটা কিন্তু খেতেও ভালো লাগে। তো সবাই খাচ্ছে, সবাই তো আর এইভাবে খাচ্ছে না, আমি যেহেতু ভিডিও করবো এই জন্য আমার প্লেটটা আর কি একটু সুন্দর করে সাজানো হয়েছে। তো দুধ চা তো আমার সবসময়ই পছন্দ, তো এখনও আমি আর কি দুধ চা দিয়েই চাটা খেয়ে নিচ্ছি। তো আমি আসলে রুটি বা পরোটা সবসময় চায়ের সাথেই খাই, কারণ চায়ের সাথে আমার কাছে খেতে ভালো লাগে বেশি। তো অন্য কিছু দিয়ে ডিম বা ভাজি এরকম কিছু দিয়ে আমার তেমন একটা খেতে ভালো লাগে না। তো আজকের ভিডিওটা আর বেশি লং করব না, খেতে খেতে আজকে আপনাদের কাছে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।